26 বছর ধরে জাপানের এই লোকটা একটা ফাঁকা অ্যাপার্টমেন্টের জন্য 1,70,00,000 টাকা অবধি ভাড়া দিয়েছে, শুধুমাত্র তার স্ত্রীর খুনিকে ধরার জন্য। ঘটনাটি 1999 সালের 13ই নভেম্বর। সাতোরু তাকাবা এবং তার স্ত্রী নামিকো তাকাবা জাপানের নাগোয়া শহরে থাকতো তাদের 2 বছরের ছোট ছেলে সন্তানের সাথে। সেদিনকে যখন সাতোরু কাজ থেকে বাড়ি ফেরে তো তখন দেখে তার স্ত্রীকে কেউ নির্মমভাবে হত্যা করে দিয়েছে। প্রমাণ বলতে শুধুমাত্র ছিল একটা জুতোর ছাপ এবং তার স্ত্রীর রক্তের সাথেই মিশে থাকা খুনির রক্ত। তবে সেই সময় প্রযুক্তি এত উন্নত না হওয়ায় সেই রক্ত থেকে খুনির ডিএনএ প্রোফাইল বানানোটা সম্ভব হচ্ছিল না। তবে সাতোরু এতেই ভেঙে পড়েনি। সে জানতো একদিন বিজ্ঞান ও প্রযুক্তি এতটা উন্নত হবে যে সে ওই রক্ত থেকেই খুনিরও আলাদা ডিএনএ প্রোফাইল তৈরি করতে পারবে। তাই সেই অ্যাপার্টমেন্টটিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় এবং 26 বছর ধরে তার ভাড়াও গোনে। অবশেষে 26 বছর অপেক্ষার পরে এই কেসটি ফের রিওপেন করা হয় এবং এইবারে সেই রক্ত থেকেই খুনির ডিএনএর আলাদা প্রোফাইলও তৈরি করা হয়। এবং এই ডিএনএ প্রোফাইল যখন আশেপাশের প্রতিবেশীদের সাথে ম্যাচ করে দেখা হচ্ছিল তখন কুমিকো ইয়াসুহুকু নামের একজন 69 বছর বয়সী মহিলার সাথে সেই ডিএনএ প্রোফাইল ম্যাচ করে। এবং যখন তাকে খুনের কারণ জিজ্ঞাসা করা হয় তখন জানা যায় যে সাতোরু এবং এই মহিলা একসাথে হাই স্কুলে পড়তো এবং এই মহিলা সাতোরুকে ভালোবাসার প্রস্তাব দেয়, কিন্তু সাতোরু তা প্রত্যাখ্যান করে। এবং সেই দিনকে সুযোগ পেয়ে এবং তার মনে জমে থাকা ক্ষোভ থেকে সে সাতোরুর স্ত্রীকে খুন করে। 26 বছর অপেক্ষা করে এবং এত অর্থ ব্যয় করে অবশেষে সাতোরু তার স্ত্রীর খুনিকে ধরতে পারে।